গাঁয়ের নাম শ্যামপুর। ছোট্ট গ্রাম, কাঁচা রাস্তা, পুকুর পাড়ে শিউলি গাছ, আর বিকেলের হাওয়ায় এক অদ্ভুত শান্তি। সেই গ্রামেই থাকতো নীরদ, চুপচাপ, ভদ্র আর একটু গম্ভীর স্বভাবের ছেলে। শহরে এসে পড়াশোনা করে ফিরেছে, কিন্তু গ্রামের মাটির টান ছাড়তে পারেনি। নীরদের বাড়ির পাশেই ছিল হরিমোহনের বাড়ি। হরিমোহনের একমাত্র মেয়ে, নাম কুমুদিনী। সবার প্রিয়, শান্ত স্বভাব, কিন্তু চোখে এক অদ্ভুত দৃঢ়তা। ছোটবেলা থেকে নীরদ আর কুমুদিনী একসাথে বড় হয়েছে। পুকুর পাড়ে গল্প, শিউলি কুড়োনো, মেলা দেখা, সব কিছুতেই দুজন একসাথে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেই সহজ সম্পর্কের মধ্যে একটা অদৃশ্য দূরত্ব এসে দাঁড়ালো। নীরদ বুঝতে পারত তার মনে কুমুদিনীর জন্য অন্যরকম অনুভূতি জন্মেছে, কিন্তু সে কখনো কিছু বলতে পারেনি। কারণ সমাজ, জাতপাত আর নিজের ভিতরের ভয়। একদিন বিকেলে পুকুর পাড়ে দাঁড়িয়ে কুমুদিনী হঠাৎ বলল, নীরদ, তুমি শহরে আবার কবে যাবে? নীরদ একটু চমকে উঠল। কেন? এখানে তোমার ভালো লাগে না? নীরদ মৃদু হেসে বলল, ভালো লাগে, খুব ভালো লাগে, কিন্তু সব কিছু কি নিজের মতো হয়? কুমুদিনী কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর নিচু স্বরে বলল, সবকিছু নিজের মতো হয় না, কিন্তু চেষ্টা তো করা যায়। সেই কথাটার মধ্যে যেন অনেক অজানা ইঙ্গিত ছিল, যা নীরদ বুঝেও না বোঝার ভান করল। কয়েক মাস পরে খবর এলো কুমুদিনীর বিয়ে ঠিক হয়েছে। পাত্র শহরের বড়লোক, শিক্ষিত আর ভালো পরিবার। সেদিন নীরদ প্রথম বুঝল তার ভেতরের অনুভূতিটা কতখানি গভীর। বিয়ের আগের দিন কুমুদিনী নিজে নীরদের বাড়িতে এলো। নীরদ অবাক হয়ে বলল, এই সময় কেউ দেখে ফেললে? কুমুদিনী তাকে থামিয়ে দিল, আজ আর ভয় কিসের? কাল থেকে তো আমি অন্যের হয়ে যাব। নীরদের বুকের ভেতরটা কেঁপে উঠল। কুমুদিনী ধীরে ধীরে বলল, নীরদ, একটা কথা জিজ্ঞেস করব? করো। তুমি কি কখনো আমাকে ভালোবেসেছো? নীরদ মাথা নিচু করে রইল। উত্তরটা তার ঠোঁটে এলো, কিন্তু বেরোলো না। কুমুদিনী হালকা হেসে বলল, থাক, বলতে হবে না, আমি বুঝেছি। তার চোখে তখন জল চিকচিক করছিল। তুমি জানো নীরদ, মেয়েরা সব বুঝতে পারে, কিন্তু সব কথা বলা যায় না। আমিও বলিনি, তুমিও বললে না, হয়তো এটাই আমাদের অপরাধ। নীরদ কাঁপা গলায় বলল, কুমু। কিন্তু বাকি কথা আর বলা হলো না। কুমুদিনী চলে গেল। বিয়ের পর কুমুদিনী চলে গেল শহরে। নীরদ আবার নিজের জীবনে ফিরে এলো, কিন্তু কিন্তু কিছু যেন হারিয়ে গেল। বছর দুয়েক কেটে গেছে। একদিন খবর এলো কুমুদিনী অসুস্থ, খুব খুব অসুস্থ। নীরদ আর থাকতে পারল না, সব ছেড়ে শহরে চলে গেল। কুমুদিনীর বাড়িতে পৌঁছে দেখলো সে বিছানায় শুয়ে আছে। তার মুখ শুকিয়ে গেছে, চোখের সে দীপ্তি নেই। নীরদকে দেখে কুমুদিনীর ঠোঁটে হালকা হাসি ফুটল। তুমি এসেছো? নীরদ আর চোখের জল সামলাতে পারল না। তোমাকে না দেখে কি থাকতে পারতাম? কুমুদিনী ধীরে বলল, এতদিন পর মনে পড়লো? প্রতিদিন মনে পড়েছে। কুমুদিনী চুপ করে রইল, তারপর বলল, নীরদ, জানো, আমি খুব সুখে ছিলাম না। নীরদ চমকে উঠে বলল, কেন? সব কিছু ছিল, কিন্তু যে মানুষটাকে চেয়েছিলাম সে ছিল না। নীরদের বুকটা হু হু করে উঠল। তুমি যদি সেদিন একটা কথাও বলতে। নীরদ কাঁপা গলায় বলল, আমি ভয় পেয়েছিলাম। কুমুদিনী মৃদু হেসে বলল, আমিও পেয়েছিলাম। দুজনেই চুপ করে রইল।
কয়েকদিন পর কুমুদিনীর অবস্থা আরো খারাপ হলো। শেষ রাতে নীরদ তার হাত ধরে বসেছিল। কুমুদিনী ফিসফিস করে বলল, নীরদ, একটা কথা বলো, তুমি কি সত্যি আমাকে ভালোবাসতে? নীরদ আর নিজেকে আটকে রাখতে পারলো না। হ্যাঁ 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 কুমু, আমি তোমাকে ভালোবাসতাম, আজও বাসি, আজও বাসি। কুমুদিনের চোখে জল চলে এলো, তার ঠোঁটে এক অদ্ভুত শান্তির হাসি ফুটলো। এই কথাটা শোনার জন্যই আমি এতদিন অপেক্ষা করলাম। তারপর তারপর ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে গেল। নীরদ অনেকক্ষণ ধরে তার হাত ধরে বসে রইল। তার মনে শুধু একটা কথাই ঘুরছিল, ভালোবাসা কখনো অপরাধ নয়, কিন্তু না বলা ভালোবাসাই সবচেয়ে বড় অপরাধ।